সুমনা তাবাসসুম সুমি আইডি থেকে আপনি লিখছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম সুমি, বয়স 23। আমি অবিবাহিত স্যার। আমার 2023 সালে 8ই ফেব্রুয়ারি পিএলআইডি ধরা পড়ে। তারপর 7 থেকে 8টা ডাক্তার শেষ করে ফেলেছি। ফিজিওথেরাপি 25 দিন নিয়েছি বিভিন্ন জায়গায়, রিকভারি হয় নাই। রিকভারি আস্তে আস্তে হয়েছিল, ভালোই ছিলাম। হঠাৎ হাঁটাহাঁটি করার কারণে আবার ব্যথা ফিরে আসছে। আমি আবারও ডাক্তার দেখেছি, উনি বাম দিকে পিছে বাম ব্যায়াম করলে ব্যথা দ্বিগুণ হয়ে যায়। অনেক সময় পিঠে জ্বালাপোড়া করে, ব্যথা কোমরে, পা ব্যথা করে, হাঁটতে পারি না। এখন আমার কি করণীয়? আপনার করণীয় হচ্ছে আপনার প্রপার ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসা নিতে হবে। যেখানে সেখানে ফিজিওথেরাপি দেওয়া যাবে না। অনেকে ফিজিওথেরাপি চিকিৎসকই না, ধরেন টেকনোলজিস্ট, টেকনিশিয়ান, তারা নিজেরা ফিজিওথেরাপি চিকিৎসক সেজে চিকিৎসা করে। ফিজিওথেরাপি এটা গ্রাজুয়েশন লেভেল, ইউনিভার্সিটি ডিগ্রি। এক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েশন লাগে, উচ্চতর ডিগ্রি লাগে এবং দীর্ঘদিনের অভিজ্ঞতার প্রয়োজন, এই জাতীয় চিকিৎসকের প্রয়োজন। তো এটা বাংলাদেশে অনেক জায়গায় রিহ্যাব কাউন্সিল ইনএক্টিভ থাকার কারণে এই সকল অপচিকিৎসা হয়। বিভিন্ন ভুয়া ফিজিওথেরাপি চিকিৎসা সেন্টার দিয়ে সারা দেশে ভরা। আপনাকে সাবধানে চিকিৎসা নিতে হবে। শাহেদ আহমেদ, আপনি লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। 42 বছর বয়স, 70 কিলো ওজন এবং 62 ইঞ্চি উচ্চতা। সম্ভবত আপনি ডিটেলস লেখেন আছে। এগ্রিকালচার কোম্পানিতে কাজ করি স্যার। আমার প্রায় 15 বছর ধরে কোমরে ব্যথা, মেরুদণ্ডের শেষ অংশে ব্যথা। আমি কোমরে বেল্ট ব্যবহার করি, বেশি সময় বসে থাকতে পারি না, কোমর ব্যথা করে, বেশি সময় দাঁড়িয়ে থাকতে পারি না, প্রচন্ড ব্যথা হয়। আমি যদি আপনার ডিপিআরসি তে চিকিৎসা নিয়ে আনুমানিক কতদিন থাকতে হবে এবং টেস্ট, মেডিসিন, থেরাপি, থাকা খাওয়া সব আনুমানিক কত টাকা বিল আসতে পারে একটু ধারণা দিবেন। আমি দুবাই প্রবাসী, এগ্রিকালচার কোম্পানিতে সীমিত বেতনে চাকরি করি। যা বেতন পাই ফ্যামিলি চালাইয়া কোন রকম দিন কাটাইতেছে। আমার হাতে খুব একটা টাকা জমা নেই। একটু যদি বলতেন তাহলে অবশ্যই আপনাকে প্রবাসীদের জন্য ডিপিআরসি বিশেষ ব্যবস্থা আছে, সকল হেল্প আমরা করে থাকি। আপনি যদি বাংলাদেশে থাকেন, সোজা কাগজপত্র নিয়ে এসে চলে আসেন, আমি দেখে আপনাকে সকল খরচ বুঝিয়ে দিব। আর যদি না থাকেন তাহলে কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কাউকে আমার কাছে পাঠাবেন, আমি ওনাকে চিকিৎসা পরামর্শ আপনাকে ভিডিও কলের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। এটা এক এক রোগীর ক্ষেত্রে এক এক রকম, এক এক সমস্যার ক্ষেত্রে এক এক রকম, এক এক রোগীর ক্ষেত্রে বিভিন্ন সময় থাকতে হয়, কারো বেশি দিন, কারো কম দিন। ইট ডিপেন্ডস আপন, মানে আপনি যেভাবে চাচ্ছেন। সোশ্যাল মিডিয়া উত্তর দেওয়া খুব টাফ। সরাসরি রোগ নির্ণয় করে রোগটা কি অবস্থা আছে, আদৌ ফিজিওথেরাপিতে কাজ হবে কিনা। আমি অনেক সময় ফিজিওথেরাপিতে কাজ হয় না, অপারেশন লাগে বা অন্য ডাক্তারের কাছে যাওয়া লাগে, আমি সেটা করি। আমি বাংলাদেশে ভুয়া ফিজিওথেরাপি দিয়ে ভরে গেছে। এই সকল রোগীরা প্রতারণা করে বিভিন্ন জায়গায় থেরাপি দিতে থাকে, রোগী একেবারে নষ্ট করে আমার কাছে আসে। আসার পরে দেখি রোগী তো ফিজিওথেরাপি ভালোই হবে না, এই রোগী তো যাওয়ার কথা অন্য ডাক্তারের কাছে। ভুলবশত বিভিন্ন ফিজিওথেরাপি সেন্টারে যাচ্ছে, যেখানে কোনো ডাক্তার নাই, কোনো ডিগ্রিধারী কেউ নাই, ইভেন কি অনেক সময় মেডিকেল টেকনোলজিস্টও থাকে না। আপনারা সাবধান। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।